শুভ সকাল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। পাপিয়ার পাকশালাতে আজকে স্পেশাল রেসিপি নবরত্ন কোরমা। নবরত্ন কোরমার জন্য কী কী সবজি নিয়েছি দেখে নিন। প্রথমে এই যে ফুলকপি নিয়েছি, গাজর, বিনস, মটরশুঁটি, ডুমো করে দুটো আলু, ক্যাপসিকাম আর টমেটো। আসুন তবে দেখে নিই আমি কিভাবে কোরমাটা তৈরি করি। প্রথমে আমি সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেব। তারপর সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর অন্যান্য সবজিগুলো দিয়ে দেবো। তারপর গাজরগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। মটরশুঁটিটা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শীতে নানান রকম সবজি পাওয়া যায়। এই সবজি দিয়ে নবরত্ন কোরমা খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে সবজির ভেতরেও ঢুকে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। লবণটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, জয়িত্রী সামান্য, 6টা লবঙ্গ, 2টো দারচিনি আর 4টা এলাচ, ছোটো এলাচ। এই ভাজা মশলাটা আমি এখানে এখন দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিলাম। তারপর আবার মশলা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করিনি। এই ভাজা মশলাটা দিয়ে খুব সুন্দর স্বাদ হবে। আবার ঢেকে দিলাম। এখানে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 6-7টা কাজু বাদাম আর 1 কাপ মতন টক দই। এই মিশ্রণটা আমি এখানে ঢেলে দিলাম। বাদ বাকি মিশ্রণটা জল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আর একটু সামান্য জল লাগবে। তারপর 2 চামচ চিনি এখানে দিয়ে দিলাম। টক দই দিয়েছি বলে এখানে আমি একটু চিনিটা দিলাম। আর নিরামিষ রান্নায় মিষ্টি দিলে খুব ভালো স্বাদ হয়। একদম স্টিম কমিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব, ঢেকে দিলাম। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য বাটার দিয়ে দিলাম। যেহেতু কোরমা ঘি বা বাটারের ব্যবহার করতে হবে।
গরম হওয়ার মধ্যে আমি এখানে 200 গ্রাম পনির দিয়ে দিলাম। এটাকে আমি পনির আর ক্যাপসিকাম, টমেটো এগুলো সব ভেজে নেব। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এখন আমি পনির, ক্যাপসিকাম আর টমেটোটাও এর উপরে ঢেলে দিলাম। তারপর আবার সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। সবশেষে কসুরি মেথি একটু হাতে গুঁড়ো করে ছিটিয়ে দিলাম। কসুরি মেথি ছাড়া নবরত্ন কোরমা কিন্তু তৈরি হবে না, একদমই ভালো লাগবে না খেতে, এটা দিতেই হবে। নবরত্ন কোরমা আমার হয়ে গেছে। এখন আমি এইভাবেই রেখে দেবো কিছুক্ষণের জন্য। নবরত্ন কোরমা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পাত্রে ঢেলে দিচ্ছি। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।